উদয়নারায়ণপুরে দামোদরের জল বৃদ্ধি পাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে মানুষজন। ডিবিসির ছাড়া জলে উদয়নারায়ণপুর প্লাবিত হওয়ার আশঙ্কা। দামোদর নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। আজ সন্ধ্যা 6টার খবর অনুযায়ী নদী কানায় কানায় পূর্ণ রয়েছে। বেশ কিছু স্থানে নদী ঝাঁপিয়ে জল প্রবেশ করলেও বর্তমানে তা বাধা হয়েছে। প্রচুর মানুষ দামোদরের ব্রিজে ভিড় করছে বন্যা পরিস্থিতির হাল দেখার জন্য। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে নিচু জায়গাগুলিতে মাইকিং করা হয়েছে। যদিও ডিবিসি ছাড়া বেশিরভাগ জলটাই যাচ্ছে মুন্ডেশ্বরীতে, তার 40% মতো আসছে দামোদরে। সেই কারণে মুন্ডেশ্বরী নদী সংলগ্ন গ্রামীণ হুগলি ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে। প্রশাসন উদয়নারায়ণপুরের পরিস্থিতির ওপর সর্বদা নজর রাখছে। কানা দামোদরে এখনো পর্যন্ত জল পড়ার খবর নেই, তবে হরিহরপুরের কিছু নিচু এলাকায় সামান্য জল ঝাঁপিয়ে মাঠগুলিতে আসছে। দামোদরের পাড়গুলি বর্তমানে কংক্রিটের হওয়ার কারণে এখনো পর্যন্ত এই জলের চাপ সহ্য করে নিয়েছে। এদিকে ঝাড়খণ্ডে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ায় জল ছাড়ার পরিমাণও যে কমবে তা আশা করাই যায়। রাত্রি 8:30টার খবর অনুযায়ী হরিহরপুরের নিচু এলাকাগুলিতে প্রায় 6 ইঞ্চি উচ্চতায় জল ঝাঁপিয়ে মাঠগুলিতে পড়ছে। ঘণ্টাখানেকের মধ্যে কুর্চি, টোকাপুর এইসব অঞ্চলগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিগত বছরগুলির অভিজ্ঞতা থেকে বলতে পারি, পুনরায় যদি এর ওপর জল ছাড়া না হয় তাহলে কিন্তু রাত্রির পর থেকেই বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। গজা হরাল গ্রামের মানুষদের এখনও আশঙ্কার কোনো কারণ নেই। আতঙ্কিত নয়, সতর্ক থাকুন আর এই দুর্যোগে একে অপরের পাশে থাকুন। আপনার পাওয়া খবর অনুযায়ী লেটেস্ট খবরটি আমার কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন এবং অন্যের কাছে শেয়ার করে দিন।